নমস্কার। ফুটবল দুনিয়ার খবর নিয়ে প্রিমিয়ারে আঁতুড় ঘরে আমরা চলে এলাম আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। একেবারে মাঠ ময়দান থেকে রয়েছি। মাঠ ময়দান থেকে যে খবর আপনাদেরকে দেব, কিন্তু তার আগে একটু স্বামীজির কথা বলতেই হয়। বিবেকানন্দ একটা কথা বলে গেছিলেন, কি বলুন তো? তা হচ্ছে যে তুমি গীতা পড়ার থেকে ফুটবল খেলো। আর ফুটবল খেললে তোমার শরীর মন ভালো থাকবে। তুমি অনেক ফিট থাকবে। অনেক আগে কিন্তু স্বামীজি বুঝেছিলেন। আর বুঝেছিলেন বলেই কিন্তু তারপরে বাংলার ফুটবল প্রেমীরা কিন্তু আ আ পরপর তারা কিন্তু এই ফুটবলকে তারা যুগের পর যুগ, বছরের পর বছর তারা ভালোবেসে গেছে। এই মুহূর্তে প্রিমিয়ারের আঁতুড়ঘরে যে জায়গায় আছি, একেবারে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছি সকাল, সকাল। তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে আপনি জানেন যে আ কলকাতা লিগের যে লটারি পর্ব কিন্তু আ হয়ে গেছে। জাঁকজমকপূর্ণভাবে আ লটারি পর্ব হয়েছে। স্বয়ং উপস্থিত ছিলেন আইএফএ সচিব, আইএফএ সভাপতি সহ বাংলার এবং আ বা একেবারে সব তারকারা উপস্থিত ছিলেন। ফুটবল জগতের তারকারা, তাদের হাত দিয়ে লটারি পর্ব হয়েছে এবং সেই লটারি পর্বে এখনো অবশ্য অফিসিয়ালি ডেট অ্যানাউন্স হয়নি কলকাতা লিগের। কিন্তু সেই লটারি পর্বে একেকটা দলকে ভাগ করে দেওয়া হয়েছে দুটো গ্রুপে। একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ। এ গ্রুপের এই মুহূর্তে আমরা যে দলের মানে যে টিমের, যে ক্লাবের আমরা প্র্যাকটিস দেখাতে চলে এসেছি তা হচ্ছে কালীঘাট মিলন সংঘ এফসি, অর্থাৎ কালীঘাট মিলন সংঘ ফুটবল ক্লাব। কালীঘাট এমএস দীর্ঘ প্রাচীন এই ক্লাব। অবশ্যই তাদের প্র্যাকটিসের ছবি তো আমরা তুলে ধরছি। সকাল, সকাল শুরু হয়ে গেছে, ওয়ার্ম আপ চলছে এবং কোচ দীপঙ্কর বিশ্বাস যেমন উপস্থিত আছেন এবছর। দীপঙ্কর বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলার প্রাক্তন তারকা এবং দক্ষ ফুটবলার, দক্ষ প্রশাসক এবং দক্ষ এখন তিনি কোচ। তার তত্ত্বাবধানে কোচিং চলছে এবং এবার কালীঘাট মিলন সংঘ টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে অপর একজন, মানে অপর এক যে বলা যেতে পারে বাংলার তারকা অমিত ভদ্রকে তারা কিন্তু কাজে লাগাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে খুব সুন্দরভাবে, দারুণভাবে এবার কিন্তু কালীঘাট এমসি তাদের যে ফুটবলের যে ক্লাব, অর্থাৎ তাদের আসন্ন কলকাতা লিগে তাদের যে দল তারা কিন্তু তৈরি করছে। কালীঘাট মিলন সংঘ সম্পর্কে দু এক কথা বলতে হয়। ১৯৪৪-এর এই ক্লাব, দীর্ঘ প্রাচীন ক্লাব, দেখতে দেখতে প্রায় ৮১ বছর অতিক্রান্ত। সময় বদলেছে। ২০১০ থেকে ১১ এই সময়ের মধ্যে একেবারে ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ অর্জন করে কালীঘাট মিলন সংঘ। এবং এই ক্লাবের বর্তমান যিনি অভিভাবক তিনি হচ্ছেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন এই ক্লাবের বর্তমান অভিভাবক। সুতরাং তার কড়া দৃষ্টি রয়েছে এবং তার কড়া দৃষ্টির পর স্বাভাবিকভাবেই যে প্রশ্ন আসতে শুরু করে যে এই কালীঘাট মিলন সংঘ এবার কেমন ফলাফল করবে। গত বছর শুরুটা ভালো হলেও কলকাতা লিগে, এবছর শেষের দিকটা কিন্তু ভালো হয়নি। এবছর কোনো রকম যেন ফাঁক না থাকে সেদিকে কড়া দৃষ্টি। সকাল বেলায় আমরা রবীন্দ্র সরোবর এই স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে একটা সময় আইএসএল এর মতো টুর্নামেন্ট হয়েছে, পরবর্তীকালে অবশ্যই কন্যাশ্রী কাপ হয়েছে, কিন্তু এখন এই মাঠে ৩টি ক্লাবের কিন্তু প্র্যাকটিস হচ্ছে। একদিকে হচ্ছে কালীঘাট মিলন সংঘ সাধারণ সমিতির হচ্ছে এবং এর পাশাপাশি এই ক্লাবে হচ্ছে সুরুচি সংঘের প্র্যাকটিস। অর্থাৎ দক্ষিণ কলকাতার এই ৩টি ক্লাবের দক্ষিণ কলকাতার এই মাঠে কিন্তু তাদের প্র্যাকটিস হচ্ছে। আমরা ডেফিনেটলি প্র্যাকটিসের ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং প্রসঙ্গত এইবার ২৬ জন বাঙালি, এবার বঙ্গ সন্তান খেলাতে হবে যেই নিয়ে একটা গেল রব উঠেছে। তো সেই জায়গার দিকে নজর রেখে ২৬ জন বাঙালিকে নিয়ে এবার কিন্তু কালীঘাট এমসি তাদের দল ঘোষণা করেছে এবং অন্য রাজ্যের ডেফিনেটলি রয়েছে। এবং এবার কালীঘাট মিলন সংঘ তারা নজর রাখবে যে একটা ভালো যেন ফল তারা করতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখবো বড় ক্লাবগুলোর ক্ষেত্রে, অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এই কালীঘাট কিন্তু কালীঘাট মিলন সংঘ তারা কিন্তু সাপ্লাই লাইন, অর্থাৎ বলা যেতে পারে যে ভালো খেলোয়াড় তৈরির কারিগর এই কালীঘাট এমসি। যারা বড় ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগানের দাপটের সঙ্গে খেলেছেন, মোহামেডানের দাপটের সঙ্গে খেলেছেন এবং বেশ কিছু সময় কিন্তু এরা বেগ দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এবার কিন্তু সেই দিকে নজর। ইতিমধ্যেই আঁতুড় ঘরে, বিভিন্ন ক্লাবের আঁতুড় ঘরে আমরা যাচ্ছি এবং সেই আঁতুড় ঘরের একেবারে কিভাবে ফুটবলারদের তৈরি করছেন প্রশাসক সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তাহলে আসুন সবার আগে তো ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। এর পাশাপাশি কোচ দীপঙ্কর বিশ্বাস কি বলছেন, টেকনিক্যাল ডিরেক্টর অমিত ভদ্র কি বলছেন আমরা শুনবো। তারা আসন্ন কলকাতা লিগ সম্বন্ধে কি বলছেন, কারণ কলকাতা লিগের একটা নিজস্ব গরিমা রয়েছে, একটা নিজস্ব
অ্যাটাচমেন্ট রয়েছে বাংলার ফুটবলের সঙ্গে, বাঙালি ফুটবলের সঙ্গে। অনুশীলন শেষে একেবারে হেড কোচ কালীঘাট এমএসএর এবারে দায়িত্বে আছেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপঙ্কর বিশ্বাস রয়েছেন। এবং নমস্কার। একদম সকাল থেকে জোর গরমের প্রস্তুতি চলছে, মানে একদম খুঁটিনাটি আপনি দেখছিলেন কিভাবে এবার তো খুব মানে সবাই বলছেন ফুটবল বিশেষজ্ঞরা হয়েছে কালীঘাটে। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো যতটা ভালো করার ডেফিনেটলি, কারণ একটা টিমের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, মান সম্মান সবাইরই। আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন স্বস্তিরা, রেসপেক্টেড পার্সোনালিটি, ওনারও একটা রেসপেক্ট আছে। তো আমরা চেষ্টা করছি, উনি যেরকম প্রেজেন্ট দিয়েছেন, উনি বলেছেন দীপঙ্কর তুমি এগিয়ে যাও, চিন্তা করার কিছু ব্যাপার নেই, আমরা আছি তোমার সাথে। চেষ্টা করছি আমরা যতটা পারার করার। তো এবার ম্যাচই বোঝা যাবে অরিজিনাল টুর্নামেন্টে যে টিম কীরকম হচ্ছে। এবার তো 26 জন বাঙালি খেলছে, বাঙালি খেলছে এবং অন্য রাজ্য থেকে করে সরি, তার মানে সব মিলিয়ে 32 জনের যে সকাল সকাল হচ্ছে, মানে কেমন বুঝছেন? মানে কালীঘাট এমএস বরাবরই বড় দলের ক্ষেত্রে সাপ্লাই লাইনে বেগ দেয় এবং এখান থেকে বহু খেলোয়াড় বেরিয়েছে, তো সেক্ষেত্রে কেমন দেখছেন? কিছু হাইডিং গেম আছে, এবারেও আছে ভালো ছেলে, তারা যখন মাঠে খেলবে লোকে চিনতে পারবে তাদের। আগে থেকে তাদের নাম বলে তাদের প্রেশার ফেলার কোনো দরকার নেই। তো বাচ্চা ছেলে কিছু আছে খুব ভালো এবং কিছু ম্যাচিউর ছেলেও আছে, তো আশা করছি খুব খারাপ খেলবেন আমাদের। এবারে কিছুদিন আগেই কলকাতা লিগের লটারি পর্ব হলো, সেই লটারি পর্ব নিয়ে আপনার অভিমত কী? ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ওটা খুব সুন্দর হয়েছে এবং সিস্টেমেটিক ওইটাই করেছে। তো আমি পুরোটা ফলো করিনি, আমি যতটুকু বুঝেছি যে গ্রুপ বিন্যাস হিসেবে আমি যা গ্রুপ পেয়েছি মানে আমরা খুবই হ্যাপি। ঠিক আছে, ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়েছে। হ্যাঁ, 3টে বড় টিম আছে, একটা দিকে 2টো থাকবে, একটা দিকে 1টা থাকবে, তো এটা স্বাভাবিক ব্যাপার। বাকি যা টিম আছে, কোনো টিমের ব্যালেন্স, কোনো গ্রুপে ব্যালেন্স নেই যে একটা গ্রুপ খুব উইক হয়ে গেছে, একটা গ্রুপ স্ট্রং হয়েছে, এটা কিচ্ছু হয় না। তো অল আর ইকুয়াল, এবার তো ঠিক আছে, এবার ভেরি মাচ হ্যাপি। আইএসএল আসার পর কলকাতা লিগ ডেফিনেটলি এত পুরনো টুর্নামেন্ট, কিন্তু তাদের নিজস্ব একটা গরিমা রয়েছে, এখান থেকে বহু প্লেয়ার উঠে এসছে, এবারও আশা করবো সেরকম থাকবে। তো এইবার যে মাঠগুলো মোটামুটি নির্ধারিত হয়েছে, মাঠ সম্বন্ধে আপনার এখন তো লাস্ট কিছু বছর তো ফ্যান্টাসিক মাঠ যেগুলো আইপি দিচ্ছে সবই ভালো, এবং এটা নিয়ে কোনো অভিযোগ করার কোনো জায়গায় নেই। মাঠ ভালো, ট্রেনিং আমাদের ভেরি মাচ লাকি যে আমরা এইরকম মাঠে ট্রেনিং করছি, আমাদের মাঠও খুব ভালো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো। তো আইএফএ দেখুন লিগটাকে বারবার ফলপ্রসূভাবে শেষ করার জন্যে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আমাদেরও কিছু কোঅপারেট করতে হবে, ডেফিনেটলি আমাদেরও কিছু দায়িত্ব আছে। ছোটোখাটো তো চ্যালেঞ্জ থাকবেই, এত টিম, এত প্লেয়ার, এত রকম লোক নিয়ে চলা, ইটস নট ইজি। তো এই জায়গাটায় সবাইরই কিছু কোঅপারেট করুক। আলটিমেট আমাদের স্টেট অ্যাসোসিয়েশন, তাকে রেসপেক্ট করুক। স্টেট অ্যাসোসিয়েশন যদি লিগটাই না করে, তো এত ছেলে এত কিছু সব বন্ধ হয়ে যাবে, এবং তাদের লিগ করতে গেলে তাদের যতটুকু বলছি ছোটোখাটো থাকবেই। এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছে, সারা পৃথিবীতে আছে, আমার এখানে নেই না। আমার মনে হয় তাদের হোল হার্টেডলি সাপোর্ট করা উচিত, যাতে তারা শুরুতে লিখতে চায়। গতবারও দারুণ শুরু করেছিল কালীঘাটে, হয়তো শেষ না করে গতবারও দারুণ শুরু করেছে, এবারও সেরকম চিন্তাভাবনা তো রয়েছে। নিশ্চয়ই আমাদের চিন্তাভাবনা তো থাকবে, কিন্তু আমরা কোচ হিসেবে আমরা তো আশা করবই যে আমার টিম ভালো খেলবে, আমরা চেষ্টা করছি। তো আমরা আমাদের এখানে যেরকম আমাদের যে কোচিং স্টাফ আছে সেটাও খুব সুন্দর। আমরা অমিতদা আমার সাথে এসেছে, অমিত ভদ্র সিনিয়র প্লেয়ার, অমিতদার পরিচয় তো আলাদা করে কাউকে দেওয়ার দরকার নেই, টেকনিক্যাল দিকটা যথেষ্ট ইনভলভমেন্ট আছে। তো ঠিক আছে, আমরা খুব মানে আমাদের যে সাপোর্ট স্টাফ আছে, ধরুন আমার ফিটনেস ট্রেনার আছে চিরঞ্জিত, সৈকত, আমার ফিজিও সৌমেন, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ আছে পাকু, মানে ওর সমর, এবং তার সঙ্গে প্রকাশ, অমিত, দেবার্ঘ, অল আর মানে আমাদের ব্যাচটা খুব সুন্দর। আমি খুব খুশি যে আমাদের যে টিম বিহাইন্ড টিম যেটা বলে সেটা খুব সুন্দর। আশা করছি আমাদের এই টিমটা আগামী দিনে ভালো জায়গায় যাবে। শেষ প্রশ্ন, দীর্ঘ প্রাচীন এই ক্লাব, তা 81 বছরের প্রাচীন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা এই ক্লাবটার গোড়াপত্তন করেছিলেন যা শোনা যায়, তারপরে তো পরপর এগিয়ে গেছে। অজিত বন্দ্যোপাধ্যায় আইএফএ সভাপতি, এই ক্লাবের এখন অভিভাবক। অজিতদার ইন্টারফারেন্স কেমন থাকে? অজিতদা আমাদের ফিগার, মানে ফাদার ফিগার। মানে অজিতদা কে দেখেই আমরা অনুপ্রাণিত হই যে এই বয়সেও কীভাবে এত কিছু উনি মেনটেন করে যাচ্ছেন, আর এই ক্লাবটা ওনার মানে সন্তান তুল্য, মানে এই ক্লাবটাকে উনি সন্তানের মতোই দেখেন। আমার যেটুকু ফিলিং হয়েছে যে অজিতদার বিকল্প মানে ভাবা যায় না, এবং উনি আছেন বলেই আমরা এত স্মুথলি চালাতে পারছি। বাইরের দিকটা সবটা সামলেন না, ভিতরের দিকটা আমরা সামলাই। উনি ভিতরে একটা দিনের জন্য কোনো কথা বলেন না, এবং আমি আগামী দিন গত কয়েক বছর আমি অনেক লোকের সাথে কথা বলেছি, কোনোদিন শুনিনি কোনো ইন্টারফেয়ার করছেন।
তো আজ অবধি উনি করেন না, ওনার সে হ্যাবিটই নেই, উনি জানেন কাকে কোন জায়গা দিতে হয়। ঠিক। আমাদের এখানে কিন্তু সবার একটা সীমা আছে, ঠিক। আমরা কোনোদিন সেই সীমাটা কেউই লঙ্ঘন করি না। ঠিক। প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, ঠিক। সেই জায়গাতেই থাকি আমরা। একদম আমরা একদম প্র্যাকটিস শেষে কথা বললাম হেড কোচ দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে, একদম পুঙ্খানুপুঙ্খ যতটা বলা সম্ভব ক্যামেরার সামনে তিনি বললেন। ডেফিনেটলি এইবার কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে অমিত ভদ্র রয়েছেন, আরও একজন প্রাক্তন বাংলার তারকা ফুটবলার। তিনি কি বলছেন আমরা এটা শুনি। টেকনিক্যাল ডিরেক্টর কালীঘাট এমএস এর এবার দায়িত্ব পেয়েছেন বাংলার প্রাক্তন ফুটবলার, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার অমিত দা রয়েছেন, অমিত ভদ্র। অমিত দা, কেমন দেখছো টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে? অনেক কিছু খুঁটিনাটি বিষয় তো দেখতে হয়, কেমন দেখছো এবার দলটাকে? একেবারে জুনিয়র টিম। আমার টিমে গত বছরে যারা থার্ড ডিভিশন খেলেছিল এরকম ছেলেও আছে। এটা হচ্ছে কালীঘাট এমএস, কালীঘাট মিলন সংঘের সবচেয়ে বড় গুণটা, যেটাতে যে এদের লিগাসিটা আছে, এরা জুনিয়র প্লেয়ার তৈরি করে, সেখান থেকে হয়তো প্রতি বছরই চলে যায়, আবার নতুন করে একটা টিম তৈরি করতে ঠিক। হয়। এই একটা টিম আমি দেখলাম, যা হিস্ট্রি নিয়ে দেখলাম কলকাতা মাঠে, যে এদের একটা টিম যাদের প্রতি বছরই প্রায় 27-28টা ছেলে নতুন ছেলেকে মানুষ করতে হয়, হুম। এবং খুব অল্প সময় 4-5 মাসের প্র্যাকটিসের মধ্যে একটা টিম ফর্ম করতে হয়। এবং বরাবরই টার্গেট থাকে, আমরা ষষ্ঠীদাকে আপনারা চেনেন, হুম। মানে রাজীব ব্যানার্জিকে, ওনার বরাবরই টার্গেট যে কোনো নামদামি প্লেয়ার না, আমরা জুনিয়র প্লেয়ার নিয়ে লড়বো, যতটা ফাইট করতে পারি। সেখানে সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে যে ওনাদের একটা খুব একটা কোচ সিলেকশনটা আমার ভালো লেগেছে, যে কোচটাকে নিয়েছে তার সাথে আমার কথা বলতে কাজ করতে সুবিধা হয়েছে, কারণ আমি দীর্ঘদিন ফুটবলের বাইরে ছিলাম। রিটায়ারমেন্টের পর কলকাতায় আমি ভারতনাট্যমে ছিলাম, তার রিটায়ারমেন্টের পর এসছি। ফলে আমার সাথে দীপঙ্করের জেল হওয়ার একটাই কারণ, ওর মধ্যে আমি দেখলাম যে খুব ভালো একটা ইন্টেলিজেন্স আছে, একটা বিজ্ঞান ভিত্তিক বিচার বিবেচনা করে, কোনো আবেগিক ঘাটে না, কম কথা বলে, এবং আমরা ফোকাস পারফরমেন্সের উপরই, নিজেকে নিয়ে ফোকাস না যে আমি কি করলাম, আমি তো নেই ওর মধ্যে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং সেই কনসেপ্টটাই আমি ঢুকিয়ে দেবো প্লেয়ারদের মধ্যে। এবং অনেকটাই আমরা আপনারা দেখলেন বোধহয়, আমাদের প্র্যাকটিসও দেখলেন যে আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন বলুন, চেষ্টা বলুন, যে মোটিভেশন বলুন, এন্ডুরেন্স, সবই মধ্যে ওদের মধ্যে এসে একটা টিম ফিলিংস আসছে। এখনো সময় আছে, টিম ফিলিংসটা আরো বেশি করে আনতে হবে। টিম গেম যাকে বলে, এটা যেহেতু টিম গেম, ফলে নো ইচ আদার ইজ ভেরি ইম্পর্টেন্ট, একে অপরের সাথে জেল হওয়া খুব ইম্পর্টেন্ট। সেইগুলো হবে, একটু সময় নেবে। বাচ্চা বাচ্চা ছেলে বিভিন্ন জায়গা থেকে এসছে, স্কুল কলেজ কম, আগেকার দিনের মতো নয়, ফলে এদের একটু বোঝাতে সময়, যখন বুঝে যাবে তখন ব্যাপারটা রিদিমে চলে আসবে। একদম রিদিমে চলে আসবে। আপনারা আশা করি যে খেলা দেখবে, যারাই দেখবে যে না, একটা জুনিয়র টিম হিসেবে দেখে আমাদের যদি ট্রিট করে, দেখবেন যে আমরা জুনিয়র টিম হিসেবে ঠিক পারফরমেন্স দিতে পারবো। বেশ, প্রিমিয়ারের আতুর ঘরে আজকের একদম কালীঘাট এমএস এর প্রশিক্ষণের ছবি তুলে ধরলাম। অমিত ভদ্র এবং দীপঙ্কর বিশ্বাস এই যুগলবন্দি এবার ডেফিনেটলি প্রতিবারের মতো কালীঘাট এমএস যেমন কারিশমা দেখায়, এবারও কারিশমা দেখাবে, কিন্তু লক্ষ্য থাকে একটা, এখান থেকে জুনিয়রদের নিয়ে টিম তৈরি করে বড় ক্লাবের ক্ষেত্রে সাপ্লাই লাইনটাকে একদম তৈরি করা। এটাই বিগত দিন ধরে করে আসছে এবং বেশ কিছু সময় এরা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অমিত ভদ্রের সঙ্গে। এই ছিল আজকের প্রিমিয়ারের আতুর ঘরে। আমরা একেবারে কালীঘাট মিলন সংঘ ফুটবল ক্লাবের আমরা আতুর ঘর থেকে আমরা প্রশিক্ষণের ছবি তুলে ধরলাম। ডেফিনেটলি আশাবাদী এইবারও কলকাতা লিগে কালীঘাট প্রতিবারের মতো এবারও কিন্তু ভালো পারফরমেন্স করবে। দিনের বাকিটা অংশ আপনারা অবশ্যই ভালো থাকুন, তার কারণ আবারও কিন্তু পরবর্তী পর্বে আমরা অন্য এক ক্লাবের আতুর ঘরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন বাংলার পালস টিভি।